নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের বিষয় ভেরি ইন্টারেস্টিং, পেটের প্রবলেম। আপনারা আজকে যারা দেখছেন আমার এই প্রোগ্রাম, আমি গ্যারান্টি দিতে পারি তার বেশিরভাগই কিন্তু পেটের প্রবলেমে ভোগেন কোনো না কোনো সময়। আমি তাদেরকে নিয়ে চিন্তিত নই, তাদের জন্য এই প্রোগ্রামটাও নয়। কিন্তু এমন অনেকে আছেন যারা এই প্রোগ্রামটা দেখছেন, তারা রোজ সকালবেলা একটা করে অ্যান্টাসিড খান খালি পেটে, কিংবা ভালো মন্দ খাওয়ার আগে, বিয়ে বাড়ি যাওয়ার আগে একটা করে অ্যান্টাসিড খান। আচ্ছা, তো এরকম লোক আপনারও পরিচিত, খেয়াল করে দেখুন। কিন্তু অ্যান্টাসিডটা কি, কিসে কাজে লাগে? এনজাইম বলে একটা ওষুধ আছে, সেটা কিসে কাজে লাগে, সেগুলো কিন্তু আমরা জানি না। আজকের এই প্রোগ্রামে, পেটের অসুখের প্রোগ্রামে, আমরা এই ধরনের কিছু জিনিস নিয়ে আলোচনা করব, পেটের অসুখ সম্পর্কে। বলুন তো, বাঙালির দুটো ফেভারিট জিনিস আছে, কি? একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে আমাশা। খেয়াল করে দেখবেন, এই দুটো জিনিস নিয়েই কিন্তু বাঙালি বেঁচে আছে। কিন্তু আমাদের আজকের প্রোগ্রামটা আমাশা নিয়ে ঠিক নয়, পেটের প্রবলেম নিয়ে। এবং বেশিরভাগ পেটের প্রবলেম যার জন্যে আমরা বিনা প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে চলেছি বছরের পর বছর, ইজ বেসিক্যালি সাইকোসোম্যাটিক। মানে সাইকোলজিক্যাল কারণের জন্যে শারীরিক ম্যানিফেস্টেশন হয়। আমি আপনাকে উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমাদের কাছে যারা অ্যাংজাইটি নিয়ে আসে, যেসব পেশেন্টরা, আমাদের তো হিস্ট্রি নিতে হয়, তখন প্রশ্ন করতে হয়। এবং আমরা একটা প্রশ্ন করে থাকি যে, আপনার পেটের কোনো প্রবলেম নেই তো? না ডাক্তারবাবু, পেটের প্রবলেম আছে, আমি রোজ সকালবেলা একটা করে অ্যান্টাসিড খাই। কতদিন খাচ্ছেন? আর ডাক্তারবাবু 5-7 বছর হবে। দিস ইজ আ ভেরি কমন আনসার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো খেলে কি উপকার হয়? আদৌ উপকার হয়? যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের কিছু সাইকোসোম্যাটিক প্রবলেম দেখা দেয়। কারুর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম নিয়ে, যারা অ্যাসিডিটিতে ভোগেন, কারুর রেসপিরেটরি সিস্টেম নিয়ে, যাদের শ্বাসকষ্ট হয়, কারুর স্কিনের প্রবলেম নিয়ে, যাদের অ্যালার্জি হয়, এদের অনেকটাই কিন্তু সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এবং এখানে শারীরিক সিমটম পাবেন, কিন্তু আপনি যখন টেস্ট করবেন, ডায়াগনোসিস করবেন, তখন ডায়াগনোসিস থেকে বেরোবে না যেটা সাইকোলজিক্যাল। এইটার জন্যই দরকার হচ্ছে অভিজ্ঞতা। এবং আমরা দেখেছি, শুধু রেসপিরেটরি সিস্টেম নয়, পেটের বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম নয়, স্কিনের সিস্টেম নয়, এমনকি কোমর ব্যথা অবধি সাইকোসোম্যাটিক হয়। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। আমরা পেশেন্ট পাই যারা কোমর ব্যথায় ভোগেন, অনেক দিন অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোমর ব্যথা যায়নি। আমরা যেই অ্যাংজাইটি ট্রিটমেন্ট করলাম, ধীরে ধীরে কোমর ব্যথা চলে গেল। মানে কি দাঁড়ালো? এমন কিছু রোগ আছে যে রোগগুলোর কারণ হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। তার মধ্যে 1 নম্বরে কিন্তু পেটের প্রবলেম। এইবার আসুন, পেটের প্রবলেম বলতে কি জেনারেলি হয়। আমরা পেশেন্টদের কাছ থেকে যেগুলো শুনছি, শুনে আপনাকে সেইগুলো ব্রিফ করে আপনাদের জানাচ্ছি। প্রথমেই যেটা বলে, ডাক্তারবাবু আমার খুব অ্যাসিডিটি, বুক জ্বলে। তো বুক জ্বলে তো অ্যান্টাসিড খান কেন?
অ্যান্টাসিডটা খেলে না আমি অনেক রিলিফ পাই। তো আপনি যদি রিলিফই পান, তাহলে বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন কেন? বন্ধ করে দিচ্ছেন না কেন? তো বন্ধ করে দিলেই না আবার অ্যাসিডিটি শুরু হয়। এটা হচ্ছে একটা গ্রুপ বলে। আর একটা গ্রুপ বলে, ডাক্তারবাবু আমার পেটের মধ্যে না মনে হয় অনেকগুলো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আমাদের পরিভাষায় অ্যাংজাইটিতে আমরা এটা বলি বাটারফ্লাই সেন্সেশন, অ্যান্ড দিস হ্যাজ নাথিং টু ডু উইথ অ্যাসিডিটি। এটা অ্যাংজাইটি থেকেই হয়। এবং দেখা গেছে পেটের প্রবলেম নিয়ে যারা আমাদের কাছে আসেন, যারা অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু যখনই ওষুধটা বন্ধ করছেন আবার সেটা রেকার করছে, সেই ধরনের রুগীদের আমরা যখন অ্যাংজিওলাইটিক দিয়ে চিকিৎসা করি, ধীরে ধীরে এরা কিন্তু সুস্থ হয়ে ওঠে। এইবার আসুন আমাদের ছোট দুটো জিনিস জেনে নিই যেটা আমাদের কাজে লাগবে। প্রথম জিনিস সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, সেই খাবারটা আমাদের স্টামাকে গিয়ে পৌঁছায়। স্টামাকের কাজ কি? স্টামাকের কাজ হচ্ছে খাবারটাকে গুঁড়ো করা এবং খাবারটাকে নরম করা। খাবারটা নরম কে করে? কিছু এনজাইম আছে আর একটা অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেইটা আমাদের পেট সিক্রিট করে, মানে বার করে খাবারের সঙ্গে মেশায়। এইবার কথা হলো, যারা টাইমলি খায় না বা যাদের শারীরিক পরিশ্রম অনেক বেশি, তাদের দেখা গেছে গ্যাস্ট্রিক আলসার হয়। এবার গ্যাস্ট্রিক আলসারটা হয় কেন? আমি জানি আপনি উত্তরটা জানেন। হ্যাঁ, ঠিক ভাবছেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। কারণ পেটে তো খাবার নেই, অ্যাসিড সিক্রিশন তো হচ্ছে। তখন ওটা কি করছে? গ্যাস্ট্রিক অ্যাসিডটা এই যে আমাদের মিউকোসাটা আছে সেইখানে জমে গিয়ে আলসার তৈরি হচ্ছে, এবং ওটাকেই বলা হয় গ্যাস্ট্রিক আলসার। এই আলসারটা তৈরি করছে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? খাবারটাকে নরম করা। এইবার আমি যদি রোজ সকালে একটা করে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডের কাজ কি? গ্যাস্ট্রিক অ্যাসিডটাকে কমানো। গ্যাস্ট্রিক অ্যাসিড কমলে কি হবে? খাবারটা নরম হতে দেরি হবে। খাবারটা নরম হলে কি হবে? দেরি হলে হজম হতে অসুবিধা হবে। অথবা এমন একটা সময় আসবে যখন স্টামাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমতে থাকবে। কারণ কি? রোজ সকালে একটা করে অ্যান্টাসিড খাওয়ার জন্য। অতএব আপনাদের মধ্যে যারা আছেন, যারা রোজ সকালে বিনা ডাক্তারের প্রেসক্রিপশনে একটা করে অ্যান্টাসিড খান, বন্ধ করুন। অন দি লং রান আপনাদের যদি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনে গন্ডগোল হয়, সারা জীবন কিন্তু পেট নিয়ে ভুগতে হবে। এবার আসুন, তাহলে যে ডাক্তারবাবু আমার হজম হয় না, তার কি হবে? অ্যান্টাসিডের কাজ হজম হওয়ার নয়। হজম করে কে? সেটা হচ্ছে এনজাইমস। আমাদের পেটে কিছু এনজাইমস আছে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিশে খাবারটাকে হজম করার হেল্প করে। অতএব অনেকে যারা আছেন বিয়ে বাড়ি যাওয়ার আগে অ্যান্টাসিড খেয়ে যান, তাদের কিন্তু কোনো লাভ হয় না। অ্যান্টাসিডের সঙ্গে হজমের কোনো সম্পর্ক নেই। সাইকোলজিক্যালি যে লাভটা হয় যে না ভাই আমি অ্যান্টাসিড খেয়েছি, আমার হজম হবে, এবং তাদের হয়ও। এই জন্যই এটাকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। আমরা যারা প্রফেশনালস, আমরা কখনো কোনো ডাক্তার আপনি দেখবেন না যে বছরের পর বছর লিখে যায় অ্যান্টাসিড। আমরা বারণ করি
কিন্তু পেশেন্টরা কথা শুনতে চায় না। তারা মনে করে অ্যান্টাসিড খেয়ে আমি ভালো আছি, খেয়ে যাই। দয়া করে এই ভুলটা করবেন না। আজকে আপনারা যারা আমাদের মনের মুশকিল আসান দেখছেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, অ্যান্টাসিড খাওয়া বিনা প্রেসক্রিপশনে বন্ধ করুন। অ্যান্টাসিডের সঙ্গে পেটের গোলমালের কোনো সম্পর্ক নাই। অনেক ক্ষেত্রে দেখবেন ডাক্তাররা যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা আমাদের কাছেও যারা আসে অ্যাংজাইটি নিয়ে, তাদেরকে আমরা এনজাইম লিখি। যে এনজাইমগুলো পেটে সিক্রেটেড হয়, ওই এনজাইমের কিছু অংশ ক্যাপসুল ফর্মে বিক্রি হয়, যেটা পেটে গিয়ে ওই এনজাইমগুলোকে বাড়িয়ে দেয়। দ্যাট হেল্পস ইন ডাইজেশন, নট দি অ্যান্টাসিড। অতএব আজকের আমাদের এই এপিসোডে পেটের গোলমাল, সেটা একটাই আমরা জিনিস তুলে নিতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে না আর না, অ্যান্টাসিড আর না। আজকে এইটুকুই থাক। যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠান, আমরা নিশ্চয়ই উত্তর দেব। হ্যাঁ, এটা ঘটনা যে রোজগার দিতে পারি না, বুঝতেই পাচ্ছেন। আমরা সবাই প্রফেশনালস, আমাদের কাজ থাকে। আমাদের মুশকিল আসানটা আমরা ভালোবাসার জায়গা থেকে চালাই, ভালোবাসার জায়গা থেকে সময় দিই। এবং শুধু আমি একলা নয়, এখানে 7 দিনে 7 জন আমরা বসি, অ্যান্ড উই অল ওয়ার্ক টুগেদার। আমরা সবাই একসঙ্গে কাজ করি। অতএব আমাদের একটু টাইম দেবেন, আমরা সবাইয়ের উত্তর ঠিক সময় আপনারা দেখতে থাকুন, সবাইয়ের উত্তর পাবেন। আজকে এইটুকুই থাক।